দুনিয়াতে যত নবী এসেছে, আদম এসেছে, ঈসা এসেছে, মুসা এসেছে, জাকারিয়া এসেছে, ইব্রাহিম নবী এসেছে, আল্লাহর অসংখ্য অগণিত নবী 1,24,000, 2,24,000, 3,34,000 আম্বিয়া ইকরাম এই দুনিয়ার জমিনে এসেছেন। প্রত্যেক নবীর নির্দিষ্ট সীমানা ছিল, নির্দিষ্ট গোত্র ছিল, নির্দিষ্ট জাতি ছিল, নির্দিষ্ট কওম ছিল। নির্দিষ্ট কওমের কাছে তারা ইসলামের প্রচার করেছে, নির্দিষ্ট সময়ের জন্য তারা নবী হিসেবে এসেছে, নির্দিষ্ট জাতের কাছে তারা দ্বীন ইসলামের প্রচার করেছে, আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার করেছে। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে নির্দিষ্ট কোনো জাতির জন্য পাঠাই নাই, নির্দিষ্ট কোনো গোত্রের জন্য পাঠাই নাই, নির্দিষ্ট কোনো জাতের জন্য পাঠাই নাই, নির্দিষ্ট কোনো জাতের জন্য পাঠাই নাই, নির্দিষ্ট এরিয়ার জন্য পাঠাই নাই, নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাই নাই, নির্দিষ্ট দেশের জন্য পাঠাই নাই, নির্দিষ্ট গোত্রের জন্য পাঠাই নাই। আমার আল্লাহ বলছেন, হাবিব আমি যতটুকু সীমানার জন্য রব্বুল আলামিন, ততটুকু সীমানার জন্য আপনি নবী রাহমাতুল লিল আলামিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সমস্ত নবীদের একটা নির্দিষ্ট গোত্র ছিল, নির্দিষ্ট এরিয়া ছিল, কিন্তু আমার নবীর জন্য নির্দিষ্ট কোনো এরিয়া ছিল না, নির্দিষ্ট কোনো গোত্র ছিল না। সমস্ত কায়নাতের জন্য আমার আল্লাহ আমার নবীকে রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন। মোহাম্মতের আওয়াজে একটু দিল খুলে আমার নবীকে সালাম দিবেন, আমার নবী আমাদের সালাম শুনবেন। আমার নবী তো বলে দিয়েছেন, আমি তো যারা আমার উপর মোহাব্বতে দরুদ পড়ে আমি তাদেরকে চিনি। এই আমার উম্মতরা শোনো, আমি তাদেরকে চিনি, শুধু তাদেরকে চিনি নয়, তাদের বাবাকেও চিনি, তাদের পরিবারকে চিনি, তাদের মাকেও চিনি, তাদের 14 গোষ্ঠীকে পর্যন্ত আমি নবী চিনি। একটু মোহাম্মতের আওয়াজে, এই শাহিনী শাহে মদিনা আসসালাতু ওয়াসসালাম, আর জিনতে আরশে মুআল্লা, জিনতে আরশে মুআল্লা আসসালাতু ওয়া হায় হায়, এই শাহিনী শাহে মদিনা। আমার নওজোয়ান ভাইদের আমি আওয়াজ চাচ্ছি, আমার মুরব্বী বাবারা পড়ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমার নওজোয়ান ভাইরা এই কণ্ঠ দিয়েছেন কে? জোরে বলেন, দিয়েছেন কে? একটু মোহাব্বতের আওয়াজে যত শক্তি আছে বলেন আল্লাহ। এই আওয়াজে মানে না সবাই বলেন আল্লাহ, আর চিল্লায় বলেন আল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। ऐ शहीद शाहे मदीना। अरे मोमिनो पढ़ते नहीं क्यों अपने आका पर दरूद। ए मोमिनरा কেন নবীর উপর দরুদ পড়ছো না? আরে ফেরেশতাদের জিকির তো আমার নবীর উপর দরুদ পাঠ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। मोमिनो पढ़ते नहीं क्यों अपने आका पर दरूद। मोमिनो पढ़ते नहीं क्यों अपने आका पर दरूद। मोमिनो पढ़ते नहीं क्यों अपने आका पर दरूद। अरे है फरिश्तों का वजीफा, है फरिश्तों का वजीफा अस्सलातु वस्सलाम। ऐ शहीद शाह है मदीना अस्सलातु। বাবা বিরক্ত লাগছে? আরে মুস্তাফার কদমে সালাম দিতে পারছি, এর চেয়ে বড় সৌভাগ্যের আর কি আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কণ্ঠ দিয়েছেন আমার আল্লাহ আমার মুস্তাফার গোলামি করার জন্য, আমার নবীর শান বর্ণনা করার জন্য। আমার ভাই, তোমার ভাই, প্লাস্টিক ভাই, বাদানা ভাই, আমার ভাইয়ের কিছু হলে ঘাস কাবানা গরু ছাগলে, এরকম নেতা নেত্রীদের পিছনে স্লোগান দেওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? मैं हो सुन्नी हो जमीले कादरी मरने के बाद। मैं हो सुन्नी हो जमीले कादरी मरने के बाद। मैं हो सुन्नी हो जमीले कादरी मरने के बाद। अरे मेरा लाशा भी कहेगा, मेरा लाशा भी कहेगा अस्सलातु अस्सलाम। मैं शहीद शाहे मदीना। বাবা আমরা সুন্নি, আমাদের আকীদা, আমরা তো দুনিয়াতেও নবীকে সালাম দিয়েছি। আরে আমরা যখন কবরে যাব আমার লাশও আমার নবীকে সালাম দিবে।
কারণ কবরের মধ্যে দিলে আমাদের আকীদা, যখন আমাদের ভিতরে জান দেওয়া হবে তখন আমার নবীর পঠু নয়, আমার নবীর ছবি নয়, আমার নবীকে হাজির করা হবে। ফেরেশতা বলবে হাদার রাজুল মান হাদার রাজুল, আমার নবীকে দেখিয়ে বলবে এই বলো না এই ছবিটা কার, এটা বলবে না, বলবে এই মানুষটা কে ছিলেন, এই লোকটা কে ছিলেন, এই মানুষের ব্যাপারে, ওনার ব্যাপারে তোমার মতামত কি? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে হাজির করা হবে। খুদা কি কসম, আমরা আশিক রাসূল, সেই কেন আমরা আমার নবীকে দেখে দাঁড়িয়ে যাব সালাম দেওয়ার জন্য। আমরা চাই কি চাই না? সেজন্য দুনিয়ার মানুষের কবর হয়, দুনিয়ার পুরুষের কবর হয়, কবরের গভীরতা হয় কোমর পর্যন্ত, নাভি পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? আমাদের কবর যখন খনন করে আমাদের কবর হয়, কবরের গভীরতা হয় আমাদের নাভি পর্যন্ত, আর মহিলাদের কবর খনন করে আপনার সিনা পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? তো দুনিয়ার মানুষের সিস্টেম একরকম, আর আমার আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত ইমামে কাতিঈ নজরিয়ত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রাহমা বলছেন, এই দুনিয়াবাসী দুনিয়ার মানুষের কবর খনন করে কোমর পর্যন্ত, নাভি পর্যন্ত, আর আমার কবর খনন করবা নাভি পর্যন্ত নয়, আমার কবর এমনভাবে গভীরভাবে খনন করবা, এমন গভীর করে খনন করবা যাতে আমি কবরের ভেতরে দাঁড়াতে পারি। আমার গাজী দিনী মিল্লত ইমামে ইশকে মোহাব্বত ইমাম আহমদ ইমাম শের বাঙ্গালের রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই দুনিয়াবাসী আমার কবর গভীর করবা, আমি কবরের মধ্যে দাঁড়িয়ে আমি কবরের মধ্যে দাঁড়াবো। কেন প্রশ্ন করলাম আলা হযরতকে, প্রশ্ন করলাম শের বাংলাকে, ও ইমাম আলা হযরত, ও ইমাম শের বাংলা, দুনিয়ার মানুষের কবর হয় কোমর পর্যন্ত, দুনিয়ার মানুষের কবর হয় আপনার নাভি পর্যন্ত, কিন্তু আপনাদের কবর কেন মাথার উপরে হবে? আপনার কেন কবরের মধ্যে এত গভীর চাচ্ছেন? কি ব্যাপার, কারণ কি? তখন ইমাম আলা হযরত বলতে লাগলেন, আমার গাজী দিনী মিল্লাত ইমাম শেরে বাংলা বলতে লাগলেন, খন্দকিয়ার মধ্যে আমি আমার মাথা ফাটিয়েছি, আমার মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়েছিলাম আমার নবীর সালাতু সালাম জারি করার জন্য, আমার নবীর সালাতু সালাম জারি করার জন্য এই দুনিয়াবাসী আমি রক্ত দিয়েছি আমার নবীর মিলাদ প্রতিষ্ঠা করার জন্য, মিলাদ জ্ঞান প্রতিষ্ঠা করার জন্য। আর আমি দুনিয়াতে আমার রক্ত দিয়েছি, দুনিয়াতে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছি। আর আমি যখন কবরে যাব, আমি গাজী দিনী মিল্লাত শের বাংলা যখন কবরে যাব, আমার আকীদা, আমার কবরের মধ্যে আমার মদিনাওয়ালা তশরিফ আনবেন। আর আমার মদিনাওয়ালা যদি আমার কবরে তশরিফ আনে, আমি কিভাবে বসে থাকবো, আমি কিভাবে শুয়ে থাকবো? আমার কবরের মধ্যে আমার নবী আসার সাথে সাথে আমার নবীকে দেখে আমি দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে আমার নবীকে সালাতু সালাম দিব। সূরা বলেন। আমার আলা হযরত বলছেন, আমার নবী কবরে আসলে আমি দাঁড়িয়ে যাব নবীকে সালাম দেওয়ার জন্য, সেজন্য আমার কবরটা তোমরা গভীর করবা, খনন করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এখানে প্রেমের বাজার বসে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের প্রোগ্রামগুলো প্রেমের বাজার। বলেন কিসের বাজার? হুজুর পীরে বাঙ্গালী আল্লামা সাবের শামুদ্দাজুল আলী বলছেন, আমাদের প্রোগ্রামগুলো এগুলো প্রেমের বাজার, এখানে আসলে প্রেম পাওয়া যায়। আজকে ছিল প্রেম দিবস। কি দিবস? ভালোবাসা দিবস। আমার মুরব্বী বাবারা আছেন, আরে আজকে ভালোবাসা দিবস। আমাদের পরীক্ষা হয়ে গেছে, আজকে বড় পরীক্ষা চলছে, আমাদের যুবক ভাইরাও পরীক্ষার মধ্যে পড়েছেন। আজকে যাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা আছে তারা দুনিয়ার দিকে গেছে, আর যাদের অন্তরে মদিনাওয়ালার ভালোবাসা আছে তারা মদিনাওয়ালার মাহফিলের মধ্যে চলে এসেছে। কারণ আজকে কারা আসবেন এটা দেখার বিষয় নয়, কারা আসতে পারবেন এটাই দেখার বিষয়। কারণ তারাই আসতে পারবেন যাদেরকে আমার মদিনাওয়ালা কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? মেহবুব কি महफिल को हर महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। अल्लाहुम्मा বলার শান শুনতে ভালো লাগে কি লাগে না?
মদিনাওয়ালার শান এভাবে কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু শেষ হবে। হাবিব আপনার শান বাড়িয়ে দিয়েছি, এমনভাবে বাড়িয়েছি পৃথিবীর জমিনে চাইলে আপনি নবীর শানকে কেউ বাড়াইতে পারবে না, আবার কেউ চাইলে আপনি নবীর শানকে কমাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাইলে আমরা নবীর শান বাড়াইতে পারবো না, আমরা নবীর শান বলে আমরা নিজেদেরকে দামি বানাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমনভাবে বানিয়েছেন, এমনভাবে নবীর শানকে বাড়িয়ে দিয়েছেন, এমনভাবে বাড়িয়ে দিয়েছেন, এখানে কোনো ফাঁক ফুকরা আল্লাহ রাখে নাই। আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আমরা নবীর শান বলে আমরা নিজেদেরকে দামি বানাতে পারি। কথা বলেন ঠিক কিনা? তো নবীর শান কি বর্ণনা করবো? আম্মা জান আয়েশার কাছে গেলেন নবীর ইন্তেকালের পরে, সাহাবায়ে কেরাম গেলেন, ওগো মা আয়েশা, আমার নবী তো আমাদের কাছ থেকে পর্দা করেছেন, আম্মা জান একটু নবীর শান বলেন না, নবীকে তো অনেক দিন দেখি না, একটু আমার নবীর শান বলেন আমার নবীর শানে আপনি কি জানতেন? তখন কোরআন, আমার আম্মা জান আয়েশা বলছেন, এই নবীর সাহাবীরা তোমরা কি কোরআন তেলাওয়াত করে ছেড়ে দিয়েছো? বলছে না না মা, আমরা তো প্রতিদিন কোরআনে পাক তেলাওয়াত করি, আমরা প্রতিদিন তেলাওয়াত করি। তখন আম্মা জান আয়েশা বলছেন, এই নবীর সাহাবী, আমি নবীর শান নতুন করে কি বর্ণনা করব? আমার আল্লাহ কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা হরফে হরফে, প্রত্যেকটা নুকতায় নুকতায়, প্রত্যেকটা লফজে লফজে আমার আল্লাহ আমার নবীর শানকে ঢুকাই দিয়েছেন। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবীর শানকে ঢুকাই দিয়েছেন। কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, তুমি নাকি আমার নবীর শান সম্পর্কে অনেক কিছু জানো, আচ্ছা বলো না আমার নবীর শানে তুমি কি জানো, বলো আমার নবী কোন দেশে এসেছেন? তখন কোরআন সাথে সাথে উত্তর দেয়, এই নবী বাংলাদেশে আসে নাই, পাকিস্তানে আসে নাই। কোরআন বলে ওয়াহাদাল বালাদিল আমিন। একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। আমি কোরআনের আয়াত বলবো আর আপনারা বলবেন সুবহানাল্লাহ। রাজি আছেন তো? কারণ আজকের রাত্রের ইবাদত হচ্ছে শুধু জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলাই হচ্ছে আজকের রাতের জিকির। যত বেশি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, এই তিনটা শব্দ তিনবার বললে আমার নবী বলছেন আসমান এবং জমিনের মধ্যে যেই জায়গাটুকু আছে ওই জায়গা পরিমাণ আমলনামার মধ্যে সওয়াব আপনার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম আমার নবী, প্রশ্ন করলাম কোরআনকে, বলো কোরআন আমার নবী কোন দেশে এসেছেন? সাথে সাথে কোরআন উত্তর দেয় ওয়াহাদাল বালাদিল আমিন। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বলে দেখি আমার নবীর চেহারায় আনোয়ার কেমন ছিল? কোরআন উত্তর দেয় ওয়াদুহা। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বলে দেখি আমার নবীর জুলফি মোবারক, চুল মোবারক কেমন ছিল? কোরআন উত্তর দেয় ওয়াল লাইলি ইজা সাজা। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বলে দেখি আমার নবীর চক্ষু মোবারক কেমন ছিল? কোরআন উত্তর দেয় আলাম নাজআল্লাহু আইনাইন। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বলে দেখি আমার নবীর ঠোঁট মোবারক, জিহ্বা মোবারক কেমন ছিল? কোরআন উত্তর দেয় ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বলে দেখি আমার নবী যেই কথাগুলো বলতেন কথাগুলো কি রকম ছিল? কোরআন উত্তর দেয় ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন বলে দেখি আমার নবীর দাঁত মোবারক কেমন ছিলেন? কোরআন উত্তর দেয় ইয়াসিন। কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন বলে দেখি আমার নবীর সিনা মোবারক কেমন ছিল? কোরআন উত্তর দেয় আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন বলে দেখি আমার নবীর ডান হাত মোবারক কেমন ছিল? কোরআন উত্তর দেয় ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন বলে দেখি আমার নবীর বাম হাত মোবারক কেমন ছিল? কোরআন উত্তর দেয় ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন বলে দেখি আমার নবীর শিক্ষক কে ছিলেন? কোরআন উত্তর দেয় আর রহমান। কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন আমার নবী কি কি জানতেন? কোরআন উত্তর দেয় আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন, অনেকে তো বলে নবী কিছু জানে না, বলো আমার নবী কি জানতেন? কোরআন উত্তর দেয় ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন বলে দেখি আমার নবী কোন কোন জায়গায় সফর করতেন? কোরআন উত্তর দেয় কুল সিরু ফিল আরদ। কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন বলে দেখি আমার নবী আর কোন কোন জায়গায় সফর করতেন? কোরআন উত্তর দেয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন বলে দেখি আমার নবীর স্ত্রীগণ কেমন ছিলেন? কোরআন উত্তর দেয় ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বলে দেখি আমার নবীর কন্যাগণ কেমন ছিলেন? কোরআন উত্তর দেয় ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা। কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন বলে দেখি আমার নবীর চরিত্র কেমন ছিল? কোরআন উত্তর দেয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর শান শুনতে ভালো লাগে নাকি খারাপ লাগে? আরে আমরা তো নবীর শান বুঝি না, আমরা নবীর শান বুঝি। আমার নবী গরু চড়াতেন, ছাগল চড়াতেন, বেড়া চড়াতেন। কথা বলতে কি
আমরা তো নবীকে ছাগলের পেছনে দেখি, আমরা নবীকে গরুর পেছনে দেখি। ছাগল চড়াইতেন, আমার নবী রাকাল ছিলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীকে আমরা কাওবয় বলি, আমরা নবীকে ছাগলের পেছনে পেছনে দেখি। কিন্তু আমরা নবীকে মেরাজের রাতে জিবরিল আমিনের আগে আগে আমরা নবীকে দেখি না, ঠিক কি না? আমরা দেখি না যে মসজিদ আকসার মধ্যে আমার নবী অসংখ্য নবীদেরকে নিয়ে 1,24,000, 2,24,000, 3,34,000 আম্বিয়া ইকরামকে নিয়ে আমার নবী নামাজের ইমামতি করেছেন। এটা আমরা দেখি, দেখি না? আরে বুঝলা না নবীর শান বুঝলা না? আমার নবীর শান হচ্ছে নবীর কদম যখন দুনিয়ায় পড়েছে, নবীর কদম যখন দুনিয়ায় পড়েছে তখন দুনিয়ার মাটি পবিত্র হয়ে গেছে। নবীর কদম যখন দুনিয়ায় পড়েছে তখন আমার আল্লাহ পুরা পৃথিবী, পুরা ভূপৃষ্ঠটাকে নামাজের জন্য হালাল করে দিয়েছে। দুনিয়াতে যত নবী এসেছে, যত নবীর উম্মত দুনিয়াতে এসেছে, কোন নবীর উম্মত পানি ছাড়া মাটি দিয়ে তায়াম্মুম করে নাই। সুবহানাল্লাহ বলেন না? মাটি দ্বারা তায়াম্মুম করে নাই। দুনিয়াতে যত নবী এসেছে সমস্ত নবীর উম্মতরা নামাজ পড়েছে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট জায়গা ছাড়া তারা অন্য জায়গায় নামাজ পড়তে পারে নাই। নির্দিষ্ট মুসাল্লা ছিল, নির্দিষ্ট মসজিদ ছিল, নির্দিষ্ট ঘর ছিল, নির্দিষ্ট জায়গা ছিল। নির্দিষ্ট জায়গা ছাড়া কোন নবীর উম্মতরা বাইরে নামাজ পড়তে পারে নাই। আর যখন আমার নবীর কদম দুনিয়ার জমিনে পড়েছে, নবীর কদম দুনিয়ার জমিনে লাগতে দেরি আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি নবীর কদম দুনিয়ার জমিনে লেগেছে আর আমি আল্লাহ সমস্ত দুনিয়ার মাটিকে পবিত্র করে দিয়েছি, মুতাহারা করে দিয়েছি, তাহারা করে দিয়েছি, আমি পবিত্র করে দিয়েছি। রাসূল আপনার উম্মত আর নির্দিষ্ট জায়গায় নামাজ পড়বে না, আপনার উম্মত নির্দিষ্ট মসজিদে নামাজ পড়বে না, নির্দিষ্ট জায়গায় নামাজ পড়বে না। হাবিব যেখানে ইচ্ছা, আপনার উম্মত যেখানে ইচ্ছা সেখানে নামাজ আদায় করতে পারবে। দুনিয়ার মধ্যে কোন নবীর উম্মত মাটি দিয়ে তায়াম্মুম করে নাই, মাটি দিয়ে পবিত্র হতে পারে নাই। আর আমার আল্লাহ আমাদেরকে বলছেন, আয় আমার বান্দারা, তোমরা যদি পানি না পাও, তোমরা সফরে গিয়েছো, পানি যদি না পাও তাহলে তোমরা মাটি দিয়ে এটা মুখের মধ্যে মালিশ করবা, হাতের মধ্যে মালিশ করবা, তায়াম্মুম করবা, আমি আল্লাহ তোমার জিসিমটা পবিত্র করে দিব। তাহলে এই মাটি পবিত্র হয়েছে কার কদমের বদৌলতে? জোরে বলেন, কার কদমের বদৌলতে? আমার নবীর কদম লেগেছে তো মাটি দামি হয়েছে, নবীর কদম লেগেছে তো আমাদের জন্য তায়াম্মুম হালাল হয়েছে, নবীর কদম লেগেছে তো সমস্ত পৃথিবীর মধ্যে নামাজের জন্য পবিত্র হয়ে গেছে। সেজন্য আমরা নবীকে চিনি নাই বাবা। আমার নবীকে যদি চিনতাম তাহলে কোনোদিন নবীকে বড় ভাইয়ের মতো বলতাম না। নবীকে যদি চিনতাম তাহলে আমরা কোনোদিন বলতাম না তুষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া, জোরে বলি না নাউজুবিল্লাহ। নবীকে যদি চিনতাম তাহলে আমরা বলতাম না নবী আমার ভাইয়ের মতো, নবীকে নেতা বলতাম না, নবী আমার মতো হাট বাজার করেছেন এটা বলতাম না। আমরা যদি নবীকে চিনতাম তাহলে বলতাম না নবী সংসার করেছেন, নবী হাট বাজারে গিয়েছেন, নবী ব্যবসা করেছেন, নবী মুআমালাত করেছেন। আই রে বেকুব, চিনলা না? আরে আমার নবী তো রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়াতে এসেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তো এসেছেন, আমার নবীর রক্ত জড়িয়েছেন, আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত জড়েছে, পা মুবারক থেকে রক্ত জড়েছে, দান মুবারক শহীদ হয়েছে। খোদা কি কসম, আমার নবী সহ্য করেছেন, আর লামকানের খোদা সহ্য করতে পারছেন না। হাবিব একটু বদদুয়া করেন না, আপনার কষ্ট আমি আল্লাহ সইতে পারছি না। হাবিব আপনার শরীরের মধ্যে মশামাছি বসা আমি আল্লাহ হারাম করে দিয়েছি, আমি আল্লাহ হারাম করে দিয়েছি। হাবিব আজকে কাফেররা আপনি নবীকে মারছে, আপনি নবীর শরীরের উপর, আপনি নবীর গর্দানের উপর নারী বুড়ি তুলে দিচ্ছে, আপনি নবীর শরীরের উপর তারা আঘাত করছে। রাসূল আমি সহ্য করতে পারছি না। রাসূল বদদুয়া করে দেন, আমি দুনিয়াটাকে জের জবর করে দিব, জের জবর করে দিব, জের জবর করে দিব। হাবিব একটু বদদুয়া করেন। আর আমার নবী বলছেন, আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তুমি না আমাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে বানিয়েছো। আল্লাহ আমি তো শুধু মুসলমানদের জন্য রহমত নই, আল্লাহ আমি তো শুধু গাছের জন্য রহমত নই, আমি শুধু বিধর্মীদের জন্য রহমত নই, আমি 18,000 মখলুকাতের জন্য রহমত। আল্লাহ তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি ইসলাম কার কাছে পৌঁছাবো? তারা বুঝবে কিভাবে আমার নবী আঘাতপ্রাপ্ত হয়েছেন, আমার নবী ক্ষত বিক্ষত হয়েছেন? কিন্তু আমার নবী আমাদেরকে ভুলে যায়নি, এই কথা বলেন ঠিক কিনা?
সেজন্য আমরা নবীর শান বুঝি না। আরে নবীর শান বুঝি না, নবীর শান যদি বুঝতাম তাহলে আমরা শুধু টাকা নয়, আমরা গরু কুরবানি নয়, মহিষ কুরবানি নয়, আমরা প্রয়োজন হলে আমাদের জানটাও কুরবানি করে দিতাম। এই আনোয়ারের যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? আমরা তো আজকে নবীকে দেখি নাই, নবীকে না দেখে 1400 বছর পরে আজকে সময় কুরবানি করলাম, গরু কুরবানি করলাম, মহিষ কুরবানি করলাম। নয় নয় নয়, যদি প্রয়োজন হতো আমরা আমাদের জানটাও কুরবানি করে দিয়ে আমার নবীর ভালোবাসা প্রকাশ করতাম। কথা বলেন ঠিক কিনা?